বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চিকেন কাবাবের একটা রেসিপি শেয়ার করব। এটা খুবই সাধারণ একটা রেসিপি। তার জন্য যা চিকেনটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা ডিম লাগবে, কর্নফ্লাওয়ার লাগবে, আর সব ধরনের মশলা লাগবে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, সেটা তো নেসেসারি, আপনারা জানেন। প্রথমেই আমি এই যে চিকেনটাকে আছে সেটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি মিক্সিতে। তারপর এখানে একটু গোলমরিচ, আদা, রসুন, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। একে একে সব মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আপনারা যদি কর্নফ্লাওয়ার নাও থাকে, আপনারা ইচ্ছে করলে এখানে ময়দা বা ময়দা ইউজ করতে পারেন। একটা ডিম দিয়েছি যাতে ভালো করে ভাজাটা ক্রিস্পি হয়। এভাবে এটাকে গোল গোল করে ভেজে নিচ্ছি। খুবই সাধারণ একটা রেসিপি। যেহেতু আজকে চিকেনটা খুবই কম ছিল বাড়িতে, তার জন্য আজকে ভাবলাম এভাবেই করে দেখুন গোল গোল করে আগে একটু গোল শেপ করে রেখে দিয়েছি, দিতে ভাজতে সুবিধা হয়। তারপরে ভাজার পরে এগুলো দেখুন ভাজা হয়ে গেছে চিকেনটা। এবারে একটা বাটির মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা সব ধরনের মশলাপাতি দিয়ে তেলের মধ্যে সামান্য ভেজে নিয়েছি। তারপরে আলু যেটা আগে তেল থেকে ভিডিওতে আগে দেখে নিয়েছি, এই আলুটা যেহেতু আমার ছেলের চিকেনটাই বেশি খায়, মাছ খেতে চায় না, তার জন্য ভাবি চিকেনটাকে একটু এদিক সেদিক করে রান্না করতে। এবারে ঝোল দিয়ে দিয়েছি এটাতে। দেওয়ার পরে চিকেন যেটা ফ্রাই করে রেখেছিলাম কাবাবগুলো, সেটা একে একে এখানে দিলাম। দেওয়ার পরে একটু গরম মশলা থেতো করে দিয়ে দিচ্ছি। খেতে খুবই স্বাদ হয়েছে। খুব সিম্পলই একটা রেসিপি, অনেকেই হয়তো বাড়িতে করে থাকেন। আমি আজকে করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। রোজই কিছু না কিছু শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু বিশ্বাস করুন এত ব্যস্ততার মধ্যে পুরো ভিডিও আমি এই কয়েকদিন দিতে পারছি না, কিন্তু আগামীতে দেবো সেটাই আশা রাখছি। আর এই দেখুন আমার রেসিপি রেডি, স্টেডি অ্যান্ড গো। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।